আজকে প্রায় 1 মাস হয়ে গেছে গ্যাসের সংকট, আমরা গ্যাস পাইতেছি না, কোনোখানে গ্যাস নাই। তীব্র গ্যাস সংকটের কারণে বাংলাদেশের পরিবহন খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে এবং সিএনজি চালিত গণপরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ দেশের প্রধান শহরগুলোর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। কোনো এলাকায় এই সারি 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। অধিকাংশ পাম্পে পর্যাপ্ত প্রেসার বা চাপ না থাকায় দিনে 20 থেকে 22 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। আজকে সকালবেলায় মনে হয় 7টায় লাইন দিচ্ছি, পাইছি 3 ঘন্টা পর, ঠিক আছে। তারপর 137 টাকা গ্যাস ঢুকছে। ওই গ্যাস দিয়ে দেখা যায় আমি 4-5টা টিপ মারছি, হ্যাঁ, আবার এই যে আমার লাইন ধরে যাবো 1-1.5 ঘন্টা ধরে যাবার দাঁড়ায় রয়েছি। তো এতে দেখা যায় আমাদের 5-6 ঘন্টা এই লাইনেই দাঁড়াই থাকতে হয়। এ থেকে মালিকে আমাদের কোনো ছাড় দেয় না, তারা ঠিক আমাদের যে হারে জমা নিতেছে ওইটাই নিতেছে। হ্যাঁ, গ্যাস ছাড়া গাড়ি চালাতে পারতেছি না, গাড়ি জমা উঠাতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারতেছি না, ঠিকমতো ঘুমাইতে পারছি না। রাত 3টা-4টার সময় ঘরে যেতে হয়, গ্যাসের সিরিয়াল দেওয়ার পরে গ্যাস পাওয়া যায় না। 3টা-4টা 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরও দেখা গেছে 50-60 টাকা 70 গ্যাস পাওয়া যায়, কোনো গ্যাস নাই। গ্যাস সংকট এমন সংকট, সরকার ইচ্ছা করে করে কিনা জানি না, আমাদের সরকার এই গ্যাস থেকে নিরসন দেখ, আমাদেরকে মুক্তি দেয়। অনেক স্টেশন কর্তৃপক্ষ বাধ্য হয়ে গ্যাস নাই সাইনবোর্ড ঝুলিয়ে রাখছে। সিএনজি, অটোরিকশা ও ট্যাক্সি চালকরা সারাদিন শুধু গ্যাসের লাইনেই দাঁড়িয়ে থাকছেন। যাত্রী পরিবহনের সময় না পাওয়ায় তাদের দৈনিক আয় শূন্যের কোঠায় নেমে এসেছে। গাড়ি অলস বসে থাকলেও চালকদের দৈনিক জমার টাকা দিতে হচ্ছে। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিএনজি, অটোরিকশা ও ট্যাক্সি চালকরা।